জাবির বাবা গো যুদ্ধের ময়দান থেকে বাড়ি গেল, নিজের বিবিকে ডাক দিচ্ছেন বাবা। তবে জাবির আর বিবির ব্যবহার কত সুন্দর ছিল। বিবিকে বলছেন, ও বিবি আমার আজকে আমার মনটা ভালো নাই। বলল কি হলো স্বামী গো? বলছে বিবি রে আজকে নবীকে নিজে দেখলাম নিজের হাতে গর্তগুলা খুঁজছে না, হাত নবীর চোখ দিয়ে পানি, একবার পেটে হাত দিচ্ছে, একবার কোদালি ধরছে, একবার পেটে হাত দিচ্ছে। যিনি হচ্ছে রহমতুল লিল আলামিন, নবীর চোখ দিয়ে পানি দেখে সহ্য করতে পারলাম না। তবে বিবির আমার মন চাইছে আমি যদি একটা দিন আমার নবীকে আমার বাড়িতে খাওয়াইতে পারতাম তবে বড় খুশি হয়ে যেতাম। বিবি কেমন ছিল? বিবি বলল স্বামী গো আমার মাথার তাজ, আপনি চিন্তা করবেন না স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার বাড়িতে খাবার আছে, আমার বাড়িতে খাবে। তবে স্বামী গো আমাদের একটা বকরি আছে, যে বকরিটা আদর যত্ন করে বড় করেছি, ময়া মমতা হয়ে গেছে, ওই বকরিটা জবাই করব। আর স্বামী গো আমার বাড়িতে মাত্র 1 কিলো আটা আছে, ওই 1 কিলো আটাতে কটা রুটি হবে রে বাবা? ওই রুটি তৈরি করব 10 থেকে 12টার, যদি 1 কিলো আটাতে রুটি হয় তবে মাংস থাকবে, রুটি থাকবে, আমার নবীকে নিমন্ত্রণ করব। বিবি বলছেন স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি যান আর নবীকে নিমন্ত্রণ করে চলে আসেন। তবে বিবি একবার ডাকলেন, স্বামী গো একবার আমার কাছে আসেন। চলে আসলো। স্বামী গো এই একে ধরো তো, একে ধরো। বলে স্বামী গো এক কাজ করেন, আপনি নবীকে নিমন্ত্রণ দিতে যাচ্ছেন? বলে হ্যাঁ যাচ্ছি। তো একটু সাবধানে দিয়েন। বলে নিমন্ত্রণ আবার সাবধানে কি করে দিব? বলে স্বামী গো এক কাজ করেন, আমার বাড়িতে মাত্র একটা বকরির মাংস 10 থেকে 12 জন খাবে, আর মাত্র 10 থেকে 12টা রুটি। হুজুর আপনি নিমন্ত্রণ দিবেন, কারণ যুদ্ধের ময়দানে 1500 সাহাবী আছে। আপনি হুজুর আমার নবীর কানে কানে একটু ইশারা করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো, আপনি যাবেন আর 5-7 জনকে একটু সাথে নিয়ে যাবেন, যদি বেশি চলে আসে তো খাবার দিতে পারবো না। এবার জাবির বলল, বিবি ঠিক আছে তোমার কথাটাই বলবো। চলে গেছেন যুদ্ধের ময়দানে, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আজকে জোহরের নামাজ আদায় করে আপনি চলে যাবেন নবী গো, তবে আপনি একাই যাবেন না, 5 থেকে 7 জনকে নিয়ে যাবেন, আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো। ও যুবকেরা বন্ধুরা, রাত্রি বেলায় একটা ঘটনা শুনলেন বাবা। ওই জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন, তবে নবী গো আর 5-7 জনকে নিয়ে যাবেন। আমার নবী মুস্কি হেসে বলছেন, জাবির চিন্তা করো না, চিন্তা করো না, তুমি নিমন্ত্রণ দিয়েছো আমি অবশ্যই যাব। জাবির ভাবছেন আল্লাহ নবী যাবেন, নবীকে অন্তর ভরে খাওয়াবো। কিন্তু জাবির নবীর কানে কানে বলেছে আপনি 5 জন 7 জনকে নিয়ে যাবেন। কিন্তু আমার নবী কি করলেন বাবা? 1500 সাহাবী যে ছিল যুদ্ধের ময়দানে, আমার নবী সবাইকে ডাক দিয়েছেন, ওরে সাহাবীরা চলে আসো, একটা নিমন্ত্রণ পেয়ে গেছি, একটা নিমন্ত্রণ পেয়ে গেছি। সবাই চলে আসলো। কি হলো নবী গো? বলছে এই যে আজকে জাবিরের বাড়িতে সবারই নিমন্ত্রণ থাকলো, আমরা সবাই যাব আর জাবিরের বাড়িতে পেট ভর্তি করে খাবার খাবো, পেট ভর্তি করে খাবার খাবো। জাবির মাথায় হাত দিয়ে আল্লাহ সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আমার বাড়িতে 5 থেকে 7 জনের খাবার থেকে বেশি নাই, এখন 300টা লোক চলে যাবে, কি বলে 1500 লোক যাবে, আমি কেমন করে খাওয়াবো? আমি বেজ্জত হয়ে যাব। জাবির দৌড়াতে দৌড়াতে বিবির কাছে পৌঁছে গেল। বিবি সব শেষ হয়ে গেল। বিবি আমার, আমি তুমি যেইভাবে বলতে বলেছিলা আমি সেই মতো আমি নবীকে নিমন্ত্রণ দিলাম, কিন্তু নবী 1500 সাহাবীকে নিমন্ত্রণ দিয়েছে, বিবিরে কেমন করব? বিবি চিন্তা করছেন, হাই খোদা কেমন হয়ে গেল। তবে বিবি কেমন ছিল? বিবির মাথায় একটা কথা ঢুকে গেল। বিবি বলছে, স্বামী গো আপনি নিমন্ত্রণ কাকে দিয়েছেন? বলছে আমি নিমন্ত্রণ দিয়েছি নবীকে। তবে বিবি বলছে, স্বামী গো আপনি নবীকে দিয়েছেন, আপনি নবীকে সামলাবেন, আর নবী 1500 সাহাবীকে নিমন্ত্রণ দিয়েছেন, 1500 সাহাবীকে আমার নবী সামলাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলছেন, স্বামী গো আপনি নিমন্ত্রণ কাকে দিয়েছেন? বলে আমি দিয়েছি নবীকে। তো আপনি নবীকে সামলাবেন, আর নবী যে 1500কে দিয়েছেন তো নবী সামলাবে। কিন্তু স্বামী জাবির বলছে, বিবিরে তাও তো বেজ্জত হয়ে যাব।
খাবার খেতে আসবে 5 থেকে 7 জনকে দিব, তারপরে হাঁড়ি শেষ, কেমন করে খাবার খাওয়াবো? বাবা গো, কথা চলছে, স্বামী স্ত্রীতে আলোচনা চলছে। জাবিরের দুটা ছোট্ট ছোট্ট বেটা ঘরের মধ্যে কাঁদছে, কিন্তু বেরাদার বেটাদের খাবার দেয় না। যদি বেটাদের খাবার দিই তবে 7 জন থেকে 5 জনে চলে আসবে, আরো বেজ্জত হয়ে যাব। কাঁদতে ছিল, আর হঠাৎ করে আমার নবী 1500 সাহাবীকে নিয়ে বাড়িতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছে বাবা, আমার নবী বলছে জাবির দেরি করো না, খাওয়ার আয়োজন করে দাও, সবাই লাইন ধরে বসে যাও। আমার নবী বলছেন ওরে সাহাবীরা সবাই লাইন ধরে বসে যাও। সবাই লাইন ধরে বসে গেছে, জাবির মাথাটা নিচে করে বসে আছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছেন জাবির চিন্তা করো না, যাও যাও তুমি খাওয়ারের আয়োজন করে দাও, খাবারের আয়োজন করে দাও। জাবির বলছেন হায় আল্লাহ, আমি কেমন করব, কেমন করে খাওয়াবো? বাড়িতে আমার 5 থেকে 7 জনের বেশি খাবার নাই, আমি কেমন করে খাওয়াবো? জাবির চিন্তা করছেন, আর ওইদিকে বিবি হাঁড়ির পাশে বসে বসে চিন্তা করছেন, আল্লাহ আজকে বেজ্জত হয়ে যাব। হয় না ভাই? বিয়ে বাড়িতে ধরেন 300টা লোক বরযাত্রী যাবে, 350 লোক যদি চলে যায় তো বাড়িওয়ালা টেনশন করবে না? বাড়িওয়ালা বলবে ও রান্নাওয়ালারা এক কাজ করো, যত হাড্ডিগুলো আছে সবই মিলিয়ে দাও, আলু 2 কুইন্টালের জায়গাতে 4 কুইন্টাল আলু দাও, সব মিলিয়ে দাও। বাবা গো, এবার বিবি চিন্তা করছে কেমন করব, কেমন করব, কেমন করব? এতটা খাবার ওই 1500 লোককে কেমন করে খাওয়াবো? আমার নবী জাবিরকে ডেকে বলছেন জাবির তুমি চিন্তা করো না, করো না। ওইদিকে জাবিরের বিবি বলছে স্বামী গো, আজকে আমার মন বলে দিল বলে আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন এসে গেছে, আমার কোনো মতে বেজ্জত হবে না, আমার কোনো মতে বেজ্জত হবে না। বাবা গো, জাবির আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে না, মাথাটা নিচে করে আছে না। আমার নবী বলছেন জাবির চিন্তা করো না, তুমি চিন্তা কেন করছো? আমি বুঝে গেছি তোমার বাড়িতে খাবার অল্প আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই টেনশন করছি কেমন করে খাওয়াবো। আমার নবী বলছেন জাবির যাও তোমার বিবিকে বলে দাও যে হাঁড়িতে মাংস আছে, হাঁড়ির ঢাকনাখানা না খুলে, যে রুটি হাঁড়িতে আছে ওই রুটির ঢাকনাখানা না খুলে আর চামচ দিয়ে একদিক থেকে খাওয়াতে আরম্ভ করে দাও। ও বেরাদার বন্ধুরা, ওই জাবির গিয়ে বলছেন বিবি আমার নবী বলে দিয়েছে যে হাঁড়িতে মাংস আছে হাঁড়ির ঢাকনাখানা খুলবে না, রুটি যে হাঁড়িতে আছে হাঁড়ির ঢাকনাখানা খুলবে না। বললো ঠিক আছে স্বামী গো। বাবা গো, জাবিরের বিবি এক হাতে করে বের করছেন, চামচে করে বের করছেন, আর হযরতে জাবির খাওয়াতে আরম্ভ করেছেন। খাইয়ে চলে যাচ্ছেন, খাইয়ে চলে যাচ্ছেন বাবা। এবার খাওয়াতে খাওয়াতে আমার নবী জিজ্ঞাসা করছেন জাবির আচ্ছা বলো খাওয়া দাওয়া কেমন হইল? জাবির বলছেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতটা খাবার খাইয়েছে নবী গো, 1500 সাহাবী পেট ভরে খাবার খেয়ে নিয়েছে। 1500 সাহাবী পেট ভরে খাবার খেয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন জাবির এবার তুমিও পেট ভর্তি খেয়ে নাও। জাবির খেলো, তার বিবিকেও খাওয়ালো, তার 2টা বাচ্চাকেও খাওয়ালো, আমার নবীও খেয়েছেন বাবা। এবার নবী বলছেন জাবির যাও যাও, এবার ঢাকনাটা খুলে তুমি হাঁড়ির দিকে দেখো। জাবির গিয়েছেন, বলছেন বিবি আমার একবার ঢাকনাখানা খুইলো। যেমনই ঢাকনাখানা খুলেছেন বাবা, জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতটা মাংস হাঁড়িতে ছিল ততটা ধরা আছে, একটুও খতম হয়নি। বলছে একটু মাংস শেষ হয়নি। এ বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী ফুঁকটা যদি দিয়ে দেয় তবে শেষ হবে না রে বাবা। আমার নবী মাংসতে থুতু দিয়েছেন, মাংস পর্যন্ত বেড়ে গেছে, আটাতে থুতু দিয়েছেন, আটা পর্যন্ত বেড়ে গেছে। আমার নবীর বরকতে বাবা গো 1500 সাহাবী পেট ভর্তি করে খাবার খেলো, কিন্তু খাবার শেষ হইল না। আল্লাহ বুকেতে রাখিবা মুখেতে ডাকিবা, বুকেতে রাখিবা
মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না জোরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না বুকেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন বলো না 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 আল্লাহুম্মা